কয়েকটা পার্টস তৈরি করা হয়েছে, তারপরে ওটা অ্যাসেম্বলি করা শেখানো হয়েছে। ওকে, অ্যাসেম্বলিটা বেসিকটা তোমরা অ্যাসেম্বলিটা যে শিখেছো তাই তো? হ্যাঁ স্যার। তো দেখো, আমি একটা গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমাদের একটা প্রজেক্ট হচ্ছে, এটা লাইভ হবে, এখন রেকর্ডিংও হবে। তো যে কেউ একজন এটা স্ক্রিন শেয়ার করো, আর ওই পার্টস গুলো জাস্ট বানিয়ে নিয়ে অ্যাসেম্বল করো সবাই, ঠিক আছে? তো যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করো, কোনো অসুবিধা হলে তো আমি হেল্প আউট করিয়ে দেবো। তো এটা তোমাদের করতে হবে, ঠিক আছে? তো তোমরা একজন স্ক্রিনটা শেয়ার করো, প্লাস যারা শেয়ার করছো না তোমরা সিস্টেমে ওই ফাইলটার থেকে পার্টস গুলো বানাও, প্লাস অ্যাসেম্বলিও হবে এটা। তারপর আমরা ওইটার লেআউট কি করে করা হয়, দ্যাট মিনস দ্য ড্রাফটিং will be done onto that object itself. Okay, পার্ট অ্যাসেম্বলি কি, পার্টের ড্রাফটিং কি করে করতে হয়, প্লাস অ্যাসেম্বলি লেআউট কি করে করতে হয় সেটাও আমরা দেখব। তো প্রথমে পার্টস গুলো তৈরি করো। নাম কি করে, নামগুলো সেভ করে সিস্টেমে সেভ করতে হয় সেটা তো জানো, তাই না? তো এখন সিস্টেমে কারা কারা আছো? সবাই তো সিস্টেমে, সবার সিস্টেম আছে তাই তো? এখন যে 5 জন আছো তোমরা, দীপ, না সূর্য, স্যার, আমার সিস্টেম নেই। আর কথা বাকিদের, বলছি। বাকি দীপ বলছো, আর বাকিরা? অতনু, নন্দী, তোমার সিস্টেম, এখন তুমি সিস্টেম থেকে কলেজে বসে করছো তাই তো? কলেজে করছো তো? হ্যাঁ স্যার। তো স্ক্রিনটা শেয়ার করো, পার্টটা তৈরি করা শুরু করো। কোনো অসুবিধা হলে আমি দেখছি এখান থেকে। আর বাকিরাও প্র্যাকটিস করো। আর দীপ, তুমি কলেজে নেই? তুমি কলেজে এখন না, তুমি কি বাড়িতে আছো? না স্যার, না, বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা। তো অতনু স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ স্যার, 1 মিনিট। ওকে, দেখা যাক কি কতদিনে কি কেমন করে পার্টস করতে হয় সেটা দেখি। না হয় অন্য অন্য কেউ একজন শেয়ার করতে পারো, অসুবিধা নেই।
সূর্য বিশ্বাস, অর্চক বসু, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো। হ্যালো সুমন, শুনতে পাচ্ছ? সুমন সাহানা। হ্যাঁ স্যার, আমি জয়েন হতে পারছিলাম না তখন। আচ্ছা, প্রবলেম। জল হয়ে গেছে। তুমি কলেজে আছো? না স্যার, বাড়িতেই করছি। সিস্টেম আছে? হ্যাঁ, ল্যাপটপ আছে। তো এতদিনে কি কি শিখেছো কিন্তু এই স্যার, কোর্সে? একদিন ওই যেটা ওই জয়েনিংটা শিখেছি, সেই প্লেটের ওপর যেটা ওই মানে দুদিকে ইয়ে করে এল শেপের, ওটা করেছি আগের দিন। আর আর তার আগে তো ওই ইয়েগুলো, ওই একটা কি ছিল, ওই কিটা প্র্যাকটিস করেছি। মানে পার্ট ড্রয়িং করেছো তাই তো? হ্যাঁ, পার্ট আর অ্যাসেম্বলটা করেছি আগের দিন, লাস্ট দিন যেটা আচ্ছা হয়েছিল। আচ্ছা, পার্ট ড্রয়িং আর অ্যাসেম্বলি ড্রয়িং করেছো। দাও গ্রুপে একটা আমি পিডিএফ পাঠিয়েছি। হ্যাঁ, দেখেছি স্যার। তো এখানে একটা অ্যাসেম্বলি আছে বেঞ্চ বাইসেপ, ঠিক আছে? হ্যাঁ ওই পার্টস গুলো বানাও দেখি কেমন পারো। স্যার, দেখ করছি। চেষ্টা করো, না হলে তো আমি আছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করো তবে। স্যার স্যার হবে না, নেটওয়ার্ক মানে এখানে অবস্থা খারাপ একদম। এতক্ষণ জয়েনই হতে পারছিলাম না। আর বাকি অতনু কি হলো? অতনু হ্যাঁ স্যার, করছি। ওকে। হুম, হয়েছে। সাদা হয়ে গেল। কেটে গেল অতনু তোমার? হ্যাঁ, বেশ, ঠিক আছে। তো ফার্স্ট পার্ট যেটা আছে আমাদের, দেখতে পাচ্ছ হয়তো, সেটা নর্মাল কোন কমান্ড দিয়ে হবে বলতে পারবে কি প্রথমে? রেক্ট্যাঙ্গেল। রেক্টাঙ্গেল কোন ভিউ থেকে শুরু করবো? আমি যে বেস ড্রয়িংটা আছে, বেসটা যেটা আছে, কোন ভিউ থেকে করব? ফ্রন্ট, রাইট নাকি টপ টপ থেকে? ভিউ। টপ ভিউ। টপ ভিউ স্যার। করো দেখি। বাকিরা কি বলছো? ও কি টপ ভিউ সিলেক্ট করেছে? এটা কি ঠিক করে হবে? বেস, বেস যেটা আছে, বেস ফার্স্ট মডেলটা যেটা, কারণ সাইডে দেখো, সাইড কর্নারে একটা কার্ভ মতন, একটা জয়েন্ট মতন আছে, তাই না? আচ্ছা, এটা ফ্রন্ট ভিউটা করে এক্সট্রুড করা যাবে তো?
কারেক্ট। ফ্রন্ট ভিউতে করতে হবে। টপ ভিউতে যদি তুমি বানাবে তবে তোমার ওই যে টেপার মতন আছে সেই টেপারেরটা করবে কি করে, আবার সেই কাট করবে? তো এখানে কটা কমান্ড ইউজ হচ্ছে, দুবার কমান্ড ইউজ হচ্ছে না, এক্সট্রুডটা, এক্সট্রুড আবার এক্সট্রুড কাট। তো বেটার আমি ফ্রন্ট ভিউ থেকে জাস্ট অ্যাটাচমেন্ট যেটা আছে অ্যাটাচমেন্টটাকে জাস্ট নেগলেক্ট করে বাকি পোর্শনটা বানালে হবে না? আমি যেটা বলছি তোমরা বুঝতে পারছো কি? তুমি কোথায় আটকে গেলে কাস্টমাইজ করতে? কন্ট্রোল 8 করো, কন্ট্রোল 8, সোজা হয়ে যাবে। কন্ট্রোল+8 করো, সোজা হয়ে যাবে। কন্ট্রোল+8, স্যার হচ্ছে না। কন্ট্রোল আর 8 কিবোর্ডে টেপো, কন্ট্রোল আর 8। হয়েছে স্যার। হুম, এবার করো। প্লেন সিলেক্টেড আছে, প্লেন সিলেক্টেড আছে। কি যে শিখেছো বাবা তোমরা। প্লেন অ্যাক্টিভ আছে, স্কেচটা বানাও। এই দেখো কেটে দিলে আবার। এটা 64। আচ্ছা, ষোলো 36। আচ্ছা, 144 একটা বক্স বানিয়ে নিলে। এরপর প্রথমে তুমি আনমিউট করতে পারো, কারণ তুমি বানাচ্ছ তো। আমি তোমার সাথে কানেক্ট করতে চাইছি, ওই জন্য আনমিউট করো মাইকটা, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, এবার কি করবে? বক্স তো বানিয়ে নিলে, স্যার হোলগুলো রেক্ট্যাঙ্গেল। করতে, কোনটা? হোলগুলো। হোলগুলো করবে, করো। দেখি আগে তুমি কত দূর করছো, তারপরে আমি দেখাচ্ছি। তুমি টপ দিয়ে করছো, টপ দিয়ে করছো, কিন্তু এটা তুমি কোন প্লেন নিয়েছো, ফ্রন্ট, তাই তো? হ্যাঁ স্যার। ফ্রন্ট প্লেনে তুমি বানাচ্ছ টপ স্কেচ, টপ ভিউ, টপ ভিউর স্কেচ বানাচ্ছ ফ্রন্ট প্লেনে। করো দেখি কত দূর এগোচ্ছ, করো। বাকিরাও কিন্তু যাদের সিস্টেম আছে প্র্যাকটিস করো কিন্তু। যার হবে একটু ফটো তুলেও পাঠাতে পারো, অসুবিধা নেই। তোমাদের স্ট্রেংথ এইটুকুই, বাকি আর কেউ নেই? হুম, অতনু হ্যাঁ স্যার আছে। ওরা জয়েন করেনি কেন? কলেজ আসেনি আজকে? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বানাও। ফ্রন্ট প্লেনে, ফ্রন্ট প্লেনটা স্কেচ কোনটা হবে, নিচেরটা? তুমি টপ ভিউর স্কেচটা বানাচ্ছো ফ্রন্ট প্লেনে।
আচ্ছা লাইন দিয়ে করলেই হতো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার কোনো দরকার ছিল না। যাই হোক, কানেক্ট করো। হুম, ঠিক। রাইটের যেটা বক্স করেছো ওইটা দরকার নেই এখন। রাইটের যেটা রাইট দিকে যে বক্সটা করেছো না, হ্যাঁ, এটা দরকার নেই এখন, ডিলিট করে দাও। ব্যাস এইটুকুই রাখো। কারণ এইটুকু কেন বানাচ্ছি, কারণ এইটাকে জাস্ট ইমাজিন করো, জাস্ট যে অ্যাটাচমেন্টটা আছে ওই অ্যাটাচমেন্টটা আমাদের কাছে এখন আপাতত নেই। তো আমাদের যদি এটা না থাকে তো বেসের যে এক্সট্রুড করব আমরা, পুরো যদি এক্সট্রুশনটা করলাম, যে কাটগুলো ভিতরের কাটগুলো নেই, তবে গিয়ে এক্সট্রুশনটা টোটাল কত হয়ে যাচ্ছে, দ্যাট উইল বি অ্যারাউন্ড 64, তাই তো? হ্যাঁ কি না? এক্সট্রুড করলে কত হবে, 64 তো? আচ্ছা স্কেচটা বানাও। 10, 16, হুম, লাইন দিয়ে কি কানেক্টেড আছে? 16 এর যে লেন্থ আছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যাচ্ছে, সেটা কি লাইন দিয়ে কানেক্টেড আছে? ওটা কিন্তু ওপেন লাগছে আমার মনে হচ্ছে। যেটা 36 লাইন, 36 লাইনটা, হ্যাঁ লাইন আছে এটা। হ্যাঁ স্যার ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। স্কেচ তোমার ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এবার কি করবে, এক্সি স্কেচ। এক্সি স্কেচ করে নাও স্মার্ট ডাইমেনশনস এর পাশে, হ্যাঁ ফিচার্সে গিয়ে এক্সট্রুড করো 64, অমনি করে সিলেক্ট করবে না, অমনি করে সিলেক্ট করবে না, ক্যান্সেল করো, ক্যান্সেল করো, ক্যান্সেল করো, বস বস এক্সট্রুডটাকে ক্যান্সেল করো। এক্সট্রুড ট্রিটাকে ড্রপ ডাউন করো, ট্রিটাকে ড্রপ ডাউন করো, ট্রিটা পার্ট 1 যেটা আছে ওটাকে ফিচার্স ট্রি বলে, ওটাকে ড্রপ ডাউন করো। হ্যাঁ, অ্যারোটা আছে না, অ্যারোটাকে ক্লিক করো, ডাউন করো, স্কেচ 1টাকে সিলেক্ট করো। এবার তুমি দেখো সিলেক্ট কন্টিউর যে কমান্ড প্রপার্টি যে এসে গেছে, সেখান থেকে দুটো বক্সকে সিলেক্ট করো, যেহেতু দুটো প্রোফাইল আছে তোমার কাছে। সিলেক্ট করো, হ্যাঁ ব্যাস ক্লিক করো। দেখো এই ভুলটা কেন হচ্ছে, এই ভুলটা কেন হচ্ছে, থিন ফিচার্সটা অন রেখে দিয়েছো, দেখো থিন ফিচার্সটা অন আছে, থিন ফিচার্সটা অফ করো। কমান্ডে দেখো থিন ফিচার্স এর চেকিং করা আছে, থিন ফিচার্সটা অফ করো। স্যার বুঝতে পারছি না বস এক্সট্রুড কমান্ডে দেখো থিন ফিচার্স এর যে চেকিং করা আছে, টিক মারা আছে, দেখো সিলেক্ট কন্টিনিউস যেটা কমান্ডে আছে তার উপরে দেখো থিন ফিচার্স, সেটাতে চেক করা আছে, এটা অফ করো, চেক অফ করো। হুম, এখানে কতগুলো সিলেক্ট করলে রিজনটা, কতগুলো করছো, দুটো তো প্রোফাইলই আছে, 4টে হয়ে গেল। রিজনটাকে ডিলিট করো, রিজনটাকে ডিলিট করো, রিজন 1 রিজন 2টাকে ডিলিট করো। এবার ব্লাইন্ডকে ড্রপ ডাউন করে ডাইমেনশনসটা দাও।
কত এক্সট্রুড কত হচ্ছে মিড প্লেন করে, এটা মিড প্লেন হবে না ব্লাইন্ড হবে সেটা বলতে পারবে? কেন হচ্ছে না বলো তো? কেন হচ্ছে না বলতে পারবে? কি বলছে? কেন হচ্ছে না অতনু বলতে পারবে? না স্যার। স্কেচটাকে রাইট ক্লিক করে এডিট করো, এডিট স্কেচ করো। নর্মালাইজ করো, কন্ট্রোল 8 দিয়ে নর্মালাইজ করো। সোজা হলো। ট্রিম কমান্ডটা নিয়ে ওই যে ফাঁকা রেক্ট্যাঙ্গেলে যে এক্সট্রা পোর্শন আছে এটা দুটো প্রোফাইল হয়ে গেছে, এখানে সিঙ্গেল প্রোফাইল করো। জাস্ট এই ছোট যে লাইনটা হচ্ছে নিচের ওটাকে ডিলিট করো। ওই জন্য বলেছিলাম লাইন কমান্ড দিয়ে ইউজ করতে, রেক্ট্যাঙ্গেল ইউজ করার দরকার ছিল না। কোনটা ডিলিট করে দিলে বাবা? ছোট লাইনটা ডিলিট করতে বললাম, ছোট লাইনটা 26 এর যে লাইনটা ট্রিম করো, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যে 26 আছে এটা না, এটা না, এটা ডিলিট করলে হবে। নিচেরটা 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 তার নিচের একদম তার নিচে। হ্যাঁ হ্যাঁ, উপরে 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 যাও, উপরে যাও, হালকা উপরে যাও, কার্সারটা উপরে ওঠাও। হ্যাঁ ওই জায়গাটা ঠিক, ট্রিম করো। এবার তোমাকে ডাইমেনশনসটা ঠিকঠাক করে প্লেস করে এটাকে ফিক্স করো। প্রোফাইলটা এবার গিয়ে সিঙ্গেল প্রোফাইলে কনভার্ট হয়েছে, এবার এটাকে ফিক্স করো। এটা ক্যালকুলেট করতে অনেকটা লেগে যাবে, এটা দিতে হবে না, ওভার ডিফাইন চলে আসবে। ওই জন্য এখানে সেন্টার রেক্ট্যাঙ্গেলের দরকার ছিল না। চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা কোথায় আটকাচ্ছে, তারপরে তুমি শেয়ার করো, ঠিক আছে? পয়েন্ট গুলো ফিক্স করলে ফিক্স হয়ে যাবে তো? এই যে পয়েন্ট গুলো ফিক্স আছে, মানে প্রত্যেকটা পয়েন্ট। পয়েন্ট ফিক্স আছে, তুমি একটু মুভ করে দেখো তো, লেফট ক্লিক হোল্ড করে পয়েন্ট গুলোকে ড্র্যাগ করো মাউস দিয়ে, তো মুভ হবে। হ্যাঁ ড্র্যাগ করো, হ্যাঁ তো কোন দিকে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে তো, ড্র্যাগ করে নিয়ে যাও। ব্যাস। হ্যাঁ এখানে কি হচ্ছে আমাদের যে সেন্টারটা আছে সেন্টারের পয়েন্টটাকে আমাকে সরাতে হবে। তো আমাকে এই যে রিলেশনটা হয়েছে সেই রিলেশনটাকে ডিলিট করো, ওই জন্য আমি বলেছিলাম লাইন দিয়ে করতে, রেক্ট্যাঙ্গেল দিয়ে নয়, প্রথমে আমি বলেছিলাম। তো পয়েন্টটাকে আমাকে ফিক্স করতে হবে, পয়েন্টস গুলোকে এবার ফিক্স করার জন্য আমি ডাইমেনশনস দিতে হবে, ডাইমেনশনস ছাড়া এখানে আমাদের ফিক্স হবে না। একটা স্মার্ট ডাইমেনশনস না, একটা যেখানে আছে বসে সেখানে ফিক্স করে দাও। হ্যাঁ ঠিক, ব্যাস যেখানে আছে থাকুক। ওকে, এবার হলো ফুলি ডিফাইন এক্সি স্কেচ করো। হলো, এবার বলো, এবার বেরোনোর আগে এটা কোন হবে, ব্লাইন্ড হবে ডাইরেকশনটা নাকি মিড প্লেন হবে, সেটা স্কেচ দেখে বলো তো।
এটা মিড প্লেন হবে, কারণ স্কেচে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এটাকে মিডে রাখি তবে আমাদের সার্কেল যে আছে যখন আমরা রাইট ভিউ থেকে দেখব তখন এটা মিডে একদম মধ্যেখানে বসবে। এটা সিমেট্রিক স্কেচ হচ্ছে। যে কাটটাও আছে, পরবর্তী যে কাটটা হবে রাইট ভিউতে দেখো সেখানে কিন্তু একটা টির মতন শেপ আছে, রিভার্স টি। সেটাকে করার জন্য আমরা এটা মিডে বসে আছে, সেই জন্যই আমি করব এখানে মিড প্লেন। ওকে করো। মানে কি হলো, আমার মিড প্লেন বলতে আমরা কি বুঝি? মিড প্লেন বলে কি বুঝিয়েছে মনে আছে? কোনো উত্তর নেই কেন তোমাদের? স্যার বোথ সাইডে স্যার দুটো সিমেট্রিক্যালি সাইড মিল যাবে। সিমেট্রিক হবে, তাই তো? কারেক্ট। তো সিমেট্রিক করলামটা কেন সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার পরের স্টেপটা করো। এবার বাকিটা কি করে করতে হবে দেখো তো, করে দেখো। স্যার এটা দিয়ে করবো? তো এইটাতে করবে না তো কোনটাতে করবে? পার্ট 1টা আছে তো এটা নেই, কানেক্টেড আছে, দেখছো তো ফার্স্ট বেস যেটা আছে, তো এটাতেই না করতে হবে। এবার করবে কি করে? এটা তো জাস্ট হাফ হয়েছে, পুরোটা হয়েছে কোথায়? কিছুই হয়নি বলতে পারো। এবার কি করবে? বাকিটা সাজেশন দিতে পারো, তোমরা যদি বানাচ্ছ তো তোমরা সাজেশন দিতে পারো। অর্চক স্যার এক্সট্রুড কাট করতে হবে। এক্সট্রুড কাট করতে হবে, কিন্তু এই যে অ্যাটাচমেন্ট যেটা আছে দেখতে পাচ্ছ সেটা তো আগে করবে তবে না কাট করবে। আগে বানাও, আগে মেটেরিয়ালটা তো তৈরি করো। এখন যদি এক্সট্রুড কাটটা না থাকলে অবজেক্টটা কি এরকমই দেখাচ্ছে? সেটা বলো, হ্যাঁ কি না? চলো আমি একবার স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? তুমি স্ক্রিনটা অফ করো, জিনিসটা তবে দেখাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো আমাদের এই যে বেসটা আছে, বেসটা বলতে কোনটা বলেছে? এই অবজেক্টটা, তাই তো? কার্সারটা ফলো করবে এইটা, তাই তো? আমাকে এই অ্যাটাচমেন্টটা তো বানাতে হবে। এখানে যে অ্যাটাচমেন্টটা আছে এই অ্যাটাচমেন্টটা তো করতে হবে, তবে গিয়ে কাট করবে। যে কোনো মডেল যখনই বানাবে আমাদের একটা মাথায় রাখতে হবে যে অবজেক্টটা আমরা বানাচ্ছি সেটা পুরোটা বানিয়ে তারপরে কাট করবে। পুরো মেটেরিয়াল ক্রিয়েট করার পর তারপরে কাট করবে, কারণ পুরো অবজেক্ট যদি ক্রিয়েট না হয়ে থাকে কাট কার করবে, তাই না? তো আমাদের প্রথমে ফ্রন্ট প্লেনে গিয়ে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, দিস ইজ আওয়ার ফ্রন্ট ভিউ, দিস ইজ আওয়ার টপ এন্ড দিস ইজ আওয়ার রাইট সাইড ভিউ। তো উইথ ডিফাইন্স এটা হচ্ছে আমাদের আইএসও স্ট্যান্ডার্ডের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ভিউ, ঠিক আছে? সো এবার আমরা যাব ফ্রন্ট প্লেনে, স্কেচ লাইন দিয়ে করব। এতটা যে অসুবিধা হলো, রেক্ট্যাঙ্গেল করে কোনো লাভ হবে না, তাতে আমি এমনি লাইন্স দিয়ে করব। এটা সুবিধা হলো। এবার আমরা ডাইমেনশনস দেব, বাট এটা দাঁড়াও, এটা আমার মিটারে আছে, এটাকে এমএমজিএস এ করব।
তো আমাদের এটা ডাইমেনশনস কত দেওয়া আছে 144 নেক্সটলি আমাদের এটা এই পার্টটার কত আছে দেখো 10 তাই তো ড্র্যাগ করো পয়েন্টটাকে আপওয়ার্ড নেক্সট 10 না এখানে দেওয়া আছে এটা হচ্ছে 16 এটা 36 তো এখান থেকে এতটা আছে 36 নেক্সট 16 16 10 এটা 16 এটা হবে তোমার 16 এই লেন্থ হচ্ছে তোমার 10 আর বাঁচলোটা কি টোটালটা দিতে হচ্ছে আমাদের এটা মুভেবল কোন দিকে হচ্ছে এইটা obviously that will be relation আমাদের লেন্থ দেওয়া আছে এটা 16 ক্লিয়ার আপ টু হিয়ার বোঝা গেছে কারো ডাউট থাকলে বলতে পারো এটা এই স্কেচটা বোঝা গেছে হ্যাঁ কি না হ্যাঁ স্যার এবার এক্সি স্কেচ করে ফিচারসে যাব এক্সট্রুড করব ট্রিটাকে ড্রপ ডাউন করে স্কেচ ওয়ানটা সিলেক্ট করো করার পর ডাইরেকশনটাকে আমরা করে দেবো মিড প্লেন যেটা বললাম আর টোটাল এক্সট্রুশন হচ্ছে 64 ব্যাস এতটুকু তো করেছিলে এবার আমাকে কি করতে হচ্ছে এই অ্যাটাচমেন্টটা কোন ফেসে কানেক্টেড আছে এই ফেসটার সঙ্গে তাই তো কারণ আমাদের এই ফেসটার সঙ্গে এই অবজেক্টটা অ্যাটাচড আছে তো এই অবজেক্টটা আমরা কোন ভিউ থেকে দেখতে পাচ্ছি বেশিরভাগ কোন ভিউতে স্কেচ করলে দেখতে পাবো রাইট সাইড রাইট সাইড ভিউ থেকে তো রাইট সাইডে আমরা জাস্ট একটা দুটো সার্কেল করবো আর একটা ট্যানজেন্ট লাইন দিয়ে কানেক্টেড করে দেবো প্রোফাইলটা ক্লোজ চাই কিন্তু তার জন্য আমরা ইউজ করব জাস্ট ফেসটা সিলেক্ট করো স্কেচটা অ্যাক্টিভ করলাম দেন দুটো সার্কেল করে দেবো একটা দুটো এরপর দেওয়া সার্কেলের ডায়ামিটার কত দেওয়া আছে একটা 16 রেডিয়াস 16 মানে 32 ডায়ামিটার একটা 16 ডায়ামিটার দিয়ে নিই আগে একটা 16 একটা 32 ঠিক আছে এবার হাইটটা কত দেবো বেস থেকে হাইটটা দেওয়া আছে 36 তো প্রথমত আমরা অরিজিনের সাথে এটা করে দেবো আমরা ভার্টিক্যাল আর তারপর আমরা ডাইমেনশন দেব 36 এরপর দুই দিকে আমাদের ট্যানজেন্ট লাইন কানেক্টেড হয়েছে তার উপর এখানে একটা ফিলেটও আছে রেডিয়াস 3 তো ফিলেটটা একটু পরে করব আমরা এই যে লাইনটা আছে এটা আমরা আবার ড্র করব না তার জন্য আমরা ইউজ করব কনভার্ট এন্টিটিস জাস্ট এজটা সিলেক্ট করব এন্ড ক্লিক ইট ওকে কনভার্ট এন্টিটিসে কি হয় আমাদের লাইনটাকে যে কোনো লাইন প্রিভিয়াস স্কেচের অবজেক্টের লাইন আমরা প্রিন্ট করতে পারি দেখতে পাচ্ছ আমাদের লাইনটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার একটা লাইন নেব জাস্ট র্যান্ডমলি বানালাম আর একটা সেন্টার লাইন নেব কারণ মিরর করার জন্য ওকে সার্কেল
আর লাইনের সাথে করে দেবো আমরা ট্যানজেন্ট। ঠিক আছে, প্লাস আমরা এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি কি 50 ডিগ্রির। তো মানে কত হচ্ছে, হাফ হলে 25। তো ফার্স্ট সেন্টার লাইনের থেকে এটার সঙ্গে করে দেবো আমরা 25 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা এটাকে ট্রিম করব, এক্সট্রা পোর্শন গুলোকে রেখে লাভ নেই, এটা ট্রিম করে দাও। ওকে করছি। এবার আমরা করব মিরর এন্টিটিস, জাস্ট লাইনটা নেব, মিরর অ্যাবাউট দিস সেন্টার লাইন। ওকে, এবার ট্রিম এন্টিটিস এর সাহায্যে এক্সট্রা গুলো আমরা ট্রিম করে দেব। প্রোফাইলটা ক্লোজ হয়েছে, ওকে করছি। এতটুকু বুঝতে পেরেছো? ডাউট থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এক্সিট স্কেচ করে এটা কত এক্সট্রুড হবে বলো তো? এই যে এক্সট্রা পোর্শন যেটা বানালাম অ্যাটাচমেন্টটা, তার এক্সট্রুড কত করব? স্কেচটা দেখো, এক্সট্রুড কত হচ্ছে 22, 22। তো আমরা ফিচার্সে গিয়ে এক্সট্রুড করব, রিভার্সে যাচ্ছে, ব্লাইন্ডের পাশেই দেখতে পাচ্ছ রিভার্স ডিরেকশন, তার ডাইমেনশনস ব্লাইন্ডই হবে, 22 দেবো, অ্যান্ড দেন ক্লিক ইট ওকে। ঠিক আছে, এরপর ফিলেট নেব, কারণ আমরা ফিলেটটা 2D তে করতে পারবো না, 3D তে করবো। দেখো দুদিকে সাইডে রেডিয়াস 3 করে দেওয়া আছে, রেডিয়াস 3। সো ফিলেট রেডিয়াস সিমেট্রিক ইজ 3, এন্টার, attempts to fillet, জাস্ট এজ গুলো নাও, একটা আর এই হচ্ছে দুটো। ওকে, ঠিক আছে, এবার কাটিং গুলো দরকার। এবার এক্সট্রুড কাটটা যে করবে, এক্সট্রুড কাটটা কি, এক্সট্রুড কাটের ডাইমেনশনস কত থাকবে? আমরা যে কাটটা করব, আমরা যে বেস থেকে যে কাটটা করব তার ডাইমেনশনস কত বলতে পারবে? ট্রু অল হবে তো নিচেরটা। ট্রু অল হবে, কারেক্ট। কারণ এটা পুরোটাই কাট হচ্ছে, ডটেড লাইনস এর সাহায্য দেখতে পাচ্ছি, প্লাস ফ্রন্ট রাইট ভিউ থেকেও দেখা যাচ্ছে। সো এখানে রেক্ট্যাঙ্গেল নেবো না, লাইনই নেবো, কিন্তু রেক্ট্যাঙ্গেলটা খুব রেয়ারলি ইউজ করব, এটা মাথায় রাখবে। একটা মিড পয়েন্ট লাইন নিচ্ছি, এটা এরকম হচ্ছে, তাই তো? কানেক্টেড করেই নি পুরোটা। ব্যাপারটা কিছু এরকম আছে। মিড পয়েন্টটা নেওয়ার মানে কি হলো, আমাদের মিড পয়েন্টটা আছে যেটা, তার সঙ্গে আমি অরিজিনকে করে দিতে পারবো ইজিলি ভার্টিক্যাল। তো কি হচ্ছে, সিমেট্রিক্যালি ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। লেন্থটা কত আছে দেখো, এটা দেওয়া আছে 16 আর বাইরেরটা হচ্ছে 32। সো এটা আমরা ইউজ করবো 16, এটা হচ্ছে 32। এটা সিমেট্রিক করিনি সেই জন্যে, অসুবিধা নেই, পরে ডাইমেনশন দিচ্ছি আমরা। এটা দেওয়া আছে তোমার 7 আর 16, দিস ইজ 7 and বেস অফ দি ডাইমেনশন দেওয়া আছে 16। সিমেট্রিক হয়নি কারণ এটা হাফ নেই। কি করা যায়, এখান থেকে এই পয়েন্ট থেকে এটাকে আমরা 16 দিতে পারি, প্লাস দুটো লাইন, এই লাইনটা আর এই যে লাইনটা আছে যেটাকে টাচ করলাম, এটা কিন্তু একই লাইন ফলো করছে, দ্যাট মিনস দ্য রিলেশন ইজ কোলিনিয়ার। তো লাইনটা সিলেক্ট করছি, শিফট হোল্ড করে নেক্সট লাইনটা সিলেক্ট করব, ইউজ করব কোলিনিয়ার, অ্যান্ড ক্লিক ইট ওকে। ঠিক আছে, স্কেচটা বোঝা গেছে? হ্যাঁ।
এক্সিট স্কেচ করব, ফিচার্সে যাব, এক্সট্রুড কাট করব, ব্লাইন্ডকে করে দেব থ্রু অল, দেখতে পাচ্ছ, ওকে করে বেরিয়ে যাব, পুরোটাই কাট আউট হবে। আর কিছু বাকি আছে দেখো তো স্কেচটাতে। হুম, হোলস গুলো আছে তাই না? হোলস গুলো কটা হোল আছে? 1 2 3 4টে হোল। তো ডায়ামিটার 6 এর টাইপ আছে, 4টে ডাইমেনশনস আছে। আমরা কি করতে পারি? এই বেস থেকে করতে পারি। একটা সার্কেল নিয়ে নাও, ফার্স্ট একটাই করব, তারপরে অ্যারে করে দিতে পারি, সরি প্যাটার্নস করতে পারি আমরা। তো প্যাটার্নস করার জন্য দ্যাটস লিনিয়ার প্যাটার্ন। ডাইমেনশনস দেখতে পাচ্ছ কত কত দেওয়া আছে। এটা টপ ভিউ আছে, কিন্তু আমরা করছি কিন্তু বটম থেকে, আমরা বটম থেকে করছি, ঠিক আছে? সেটা মাথায় রাখবে। ডাইমেনশনস দিয়ে দিচ্ছি আমরা একটা। সার্কেলটা ডাইমেনশনস দেখো কত দেওয়া আছে, এখান থেকে এদিক থেকে দেওয়া আছে কত, 38 আছে, 38 প্লাস 70। আলটিমেটলি আমরা এইটা করছিলাম, দেখে নাও। তো যদি এটা না করতে চাইছো, আমরা রাইটের দিকেও প্লেস করতে পারি, অসুবিধা নেই। এটা দেওয়া আছে 38, ঠিক আছে? এন্ড দেন ডিস্টেন্স দেওয়া আছে 10, এখান থেকে এত দূরে ডিস্টেন্স দেওয়া আছে 10। ডায়ামিটার আছে তোমার 6। একটা সার্কেল হয়ে গেছে, ওকে। আমরা ইউজ করবো লিনিয়ার স্কেচ প্যাটার্ন। এন্টিটিস হচ্ছে আমাদের সার্কেল, রিভার্স ডিরেকশন করব, অবজেক্ট দুটোই হবে, বাট ডিস্টেন্স হচ্ছে তোমার 70 দেওয়া আছে, ঠিক আছে? ওয়াই ডিরেকশনে আমাদের অবজেক্ট হচ্ছে দুটো, এটা করে রিভার্স করব, ডিস্টেন্স আছে তোমার 44। ক্লিয়ার? বুঝতে পেরেছো এতটুকু? হ্যাঁ স্যার। এবার আমরা ওকে করছি, ধর এটা মুভেবল হচ্ছে, তো এটাকে ফিক্স করার জন্য আমরা করব ডিসপ্লে এন্ড ডিলিট রিলেশনসকে ড্রপ ডাউন করো, ফুললি ডিফাইন স্কেচ, যেটা মানে পজিশনটা আমরা জানি বাট সেটা ডিফাইন্ড হয়নি। তো এখানে আমরা সিলেক্ট এন্টিটিস কোনটা করবো, তিনটে সার্কেলকে সিলেক্ট করে নেব, করার পর ক্যালকুলেট করব, সলিড ওয়ার্কস নিজে ক্যালকুলেশনসটা করে নেয়। ক্যালকুলেট করার পর জাস্ট ওকে করো, এটা কিন্তু ডিফাইন্ড হয়ে গেছে, তার ডাইমেনশনস দেখা যাচ্ছে, সে ফিক্স হয়ে গেছে। ওকে, এবার আমরা যাব এক্সিট স্কেচ, ফিচার্স, এক্সট্রুড কাট, কত দেওয়া আছে? এক্সট্রুড কাট 10, ড্রপ ডাউন করো, স্কেচ 4, ডিমেনশন দেওয়া আছে 10, ওকে, ঠিক আছে? 10 অব্দি কাট আউট হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার আছে? পুরো স্কেচটা বানাতে পারবে? হুম, হ্যাঁ কি না? এটাকে আমরা সেভ করব নাম দিয়ে বেস, দিচ্ছি বেস নাম, সেভ করলাম, ক্যান্সেল করছি,
ফাইলসে গিয়ে নিউ করছি, আবার নেক্সট পার্টটা করব যেটা হচ্ছে আমাদের ভাইস জ। ভাইস জতে বলো তো কোন স্কেচটা আমরা প্রথমে করব? এই যে ভাইস জতে দেওয়া আছে, দিস ইজ আওয়ার ফ্রন্ট, এটা আমাদের টপ, আর এটা হচ্ছে আমাদের রাইট ভিউ। বলো, কেউ একজন বলো। তো বেসিক্যালি আমরা ইউজ করব ফ্রন্ট থেকে, দেখতে পাচ্ছি বেশিরভাগ পোর্শনটা। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এন্ড পোর্শন থেকে শুরু ফ্রন্ট করবো। ভিউটা শুনতে পাচ্ছি না, কি বলছো? স্যার বলছিলাম ফ্রন্ট ভিউটাই আগে ড্র করতে হবে। কারেক্ট, ফ্রন্ট ভিউটা করবো, জাস্ট এই পোর্শনটা, আউটারটা না, এই যে লাইন্স গুলো সেটা করবো না, জাস্ট এই পোর্শনটা, কারণ এইটার এক্সট্রুশন এক, পেছনেরটা আলাদা আছে। তো আমি প্রথমে সামনেরটা করে নিই। তো চলো আমরা এখানে ফ্রন্ট ভিউটা অ্যাক্টিভ করলাম, সার্কেল দুটো বানিয়ে নেব। সামান্য এই জায়গাটা সার্কেল বানাচ্ছি। এবার লাইন্সটা বানাবো, দেখো 16 আছে, সো আমরা হাফ প্রোফাইল করে মিরর করতে পারি। এইভাবে স্কেচটা আছে। এরকমই আছে, তাই তো? হাফ যদি ভিউ করো, ডাইমেনশনস দেওয়া আছে GS। এটা দেওয়া আছে কত? 16 মানে 8, হাফ করছি আমরা। দেন আমাদের এখানে টোটালটা কত দেওয়া আছে? 64 দেওয়া আছে, তাই তো? 64 মানে কত হচ্ছে? 32। এই পয়েন্ট থেকে এত দূর হয়ে যাচ্ছে তোমার 32। তারপর এখান থেকে এত দূরে ডাইমেনশনসটা দেওয়া আছে 55। 55 দেওয়া আছে পয়েন্ট টু পয়েন্ট, জাস্ট এই কার্ভেচারটা এখন আমরা নেগলেক্ট করছি। তো 55 যেহেতু আছে, তার হাফ কত হচ্ছে? 27.5। তো এমনিও করতে পারো 55/2, এন্টার করো, ক্যালকুলেট অটোমেটিক্যালি করে নেবে। এরপর এটা আছে 9, উপরেরটা আছে 10, দিয়ে দাও। দিস ইজ 9, এটা দেওয়া আছে তোমার 10। তারপর সার্কেলস গুলো আছে না, তো দেখো সার্কেলস এর কোয়াড্রেন্ট অফ দি ডিমেনশনস দেওয়া আছে 36, সার্কেলস এর রেডিয়াস দেওয়া আছে 16। রেডিয়াস মানে যদি 16 হয়, ডায়ামিটার কত? 32 হচ্ছে। আর ইন্টারনালটা দেওয়া আছে তোমার ডায়ামিটার 12, ডায়ামিটার 12 দেওয়া আছে। এটা হাইটটা কত হচ্ছে? বেস থেকে যদি আমি ক্যালকুলেট করি এত দূর, অথবা এখান থেকে এতটুকু যদি দিয়ে থাকি, কত হচ্ছে? এই পয়েন্ট থেকে এত দূর হয়ে যাচ্ছে কত? ওপরের রেডিয়াসটা আমার বাড়ছে 16, তো অবভিয়াসলি এই লাইন থেকে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স হয়ে যাচ্ছে 20। 20 কি করে হলো বুঝতে পারলে? এই লাইনটা দেখো, আমি যেখানে কার্সারটা রেখেছি, এখান থেকে সেন্টার পয়েন্টের ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 20, কারণ ওভারঅল দেওয়া আছে 36, সেন্টার থেকে টপ পয়েন্ট অফ দি ডিস্টেন্স হচ্ছে আমাদের রেডিয়াসটা, দ্যাট ইজ 16, সাবট্রাক্ট করে দিচ্ছি, তো অবভিয়াসলি আমাদের 20 হাইটটা পেয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেবো 20। এরপর আমি করব কি, অরিজিনের সাথে সেন্টার পয়েন্টকে করে দেবো ভার্টিক্যাল, আর নেক্সট কাজ হচ্ছে আমাদের লাইন আর সার্কেলকে করে দেবো ট্যানজেন্ট। ঠিক আছে? ঠিক আছে, একটা সেন্টার লাইন নেব। এবার আমরা করব মিরর, সবগুলোই সিলেক্ট করো। ওকে, ফিলেটটা নিয়ে নিই আগে। ফিলেট, স্কেচ ফিলেট করছি এখানে।
রেডিয়াস দেওয়া আছে 3, তো ফিলেটের রেডিয়াস আমরা এখানে দিয়ে দেবো কত, 3 আছে এই জায়গাটা। ওকে, আর এবার মিরার, মিরার অ্যাবাউট সেন্টার লাইন, ওকে করে বেরিয়ে যাও, ট্রিম করো এই জায়গাটা। ঠিক আছে, স্কেচটা বোঝা গেছে? কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, হ্যাঁ স্যার। এবার আমরা এক্সি স্কেচ করব, ফিচার্সে গিয়ে এক্সট্রুডই করব, ড্রপ ডাউন করে স্কেচ 1টা সিলেক্ট করো, সিলেক্ট করার পর এক্সট্রুশনটা কত আছে, এক্সট্রুশনটা দেখো কত আছে, না 32 না, আমরা জাস্ট এইটুকু নিচ্ছি, ব্যাকের পোর্শনটা কই করি আমি, তো 32 থেকে 10 গেল মানে হলো 22। ঠিক আছে, ওকে করলাম। এরপর আমাদের একটা বক্স কর্নার রেক্ট্যাঙ্গেল নিলেই হয়ে যাবে, যেটা কি এক্সট্রুড হবে 10। তো আমরা সিলেক্ট করব এই ব্যাক ফেসটা, স্কেচ করব, একটা কর্নার রেক্ট্যাঙ্গেল নিই না, সেটা কি এখান থেকে হবে, জাস্ট এতটা। আমাদের কাজটা কি হচ্ছে, এই পয়েন্টটাকে নিয়ে আমরা এটার সঙ্গে করে দেবো কোইন্সিডেন্ট, তবে আমরা লেন্থটা দিতে হচ্ছে না। নেক্সটলি আমাদের হাইটটাও কিন্তু আমরা কোয়াড্রেন্টের সাথেই কানেক্টেড আছে, তো এটাকে আমরা কানেক্ট করতেই পারি, সার্কেল আর লাইনকে করে দেবো আমরা কোইন্সিডেন্ট। তার তোমাকে ডাইমেনশন দিতে হলো না। এক্সি স্কেচ করে ফিচার্সে যাব, এক্সট্রুড, যেটা কি হবে 10। এই হচ্ছে পার্টটা। ঠিক আছে, এবার আমার কাজ আছে টপ ফেসে। টপ ফেসে একটা ডায়ামিটার 6 এর থ্রু কাট আছে, ডায়ামিটার 10 এর 4 mm অব্দি ডিপ কাট আছে, মানে এটা হচ্ছে কাউন্টার বোর হোল। তো বানাতে হবে আমাকে এই ফেসে, তো এই ফেসে তো স্কেচ হবে না, তার জন্য প্লেন বানাতে হবে। রেফারেন্স জিওমেট্রিকে ড্রপ ডাউন করে প্লেনস নাও। ফার্স্ট রেফারেন্স হচ্ছে আমাদের এই ওপরের কার্ভেচার ফেসটা, সেকেন্ড রেফারেন্স হবে আমাদের রাইট প্লেনটা, সরি ফ্রন্ট প্লেনটা, প্লেনের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে না, তো আমরা নেব রাইট প্লেন। রাইট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলার, ওকে করে দাও। এটা করার মানে কি হলো, একটা প্লেন তৈরি হয়ে গেল একটা কার্ভ উপর, কারণ কার্ভের উপর কোনো স্কেচ আমরা বানাতে পারি না। সো কার্ভ প্লেনটা সিলেক্ট করো, স্কেচে গিয়ে দুটো সার্কেল বানাবো আমরা, একটা আর দুটো। ডাইমেনশনস কত দেবো, ডায়ামিটার একটা আছে তোমার 6 আর একটা আছে 10, 10 আর একটা আছে তোমার 6। এবার হচ্ছে এটা প্লেসমেন্টটা কোথায় হয়েছে, মিডিয়ায় হয়েছে, মধ্যখানে, মানে 16 ডাইমেনশনস হচ্ছে এখান থেকে, আরবিটারি দেওয়া হচ্ছে কারণ এখানে ডাইমেনশনসটা দেওয়া নেই, 16 রাখলাম, প্লাস এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্টিক্যাল। এক্সি স্কেচ করছি, না 11 হবে, আর এই দুটো অবজেক্টের ভিতরে, তো এটা 11 হবে। ঠিক আছে, 22 ছিল,
আমাদের যে অবজেক্ট এটা 22 ছিল, তাই জন্য এটা 11 হচ্ছে। ওকে করে এক্সি স্কেচ করো, ফিচার্সে যাব, এক্সট্রুড কাট। তো এবার আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট কন্ট্রোলসকে ড্রপ ডাউন করে ডিলিট করে এটাকে জাস্ট আউটার ডায়ামিটারটা যেটা কাট আউট করতে হবে 4। ওকে করো। আর আবার আমরা এক্সট্রুড কাট নেব, কাট এক্সট্রুড 1টাকে ড্রপ ডাউন করে স্কেচ 3টা নেব, যেটা কি কাট আউট হবে। সিলেক্ট কন্ট্রোলসকে আবার ডিলিট করছি, যেটা কি হবে থ্রু। থ্রু লেখা আছে দেখো স্কেচে, আমাদের এখানে লেখাও আছে ডায়ামিটার 6 থ্রু, মানে পুরোপুরি থ্রু অল। ঠিক আছে, ওকে করো। ওকে, ক্লিয়ার আছে? অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে পারো। এবার আমাদের দেখো বটম থেকে দেখছি, বটম ফেস থেকে দুটো সার্কেল আছে, যেটা কি 16 mm অব্দি কাট আউট হচ্ছে, যার ডায়ামিটার দেওয়া আছে 6 টপ ভিউ থেকে। তো তার জন্য আমরা এখানে বটম ফেসটা নিচ্ছি, স্কেচ বানিয়ে নেবো, একটা সার্কেল নেব, একটা সার্কেল, দুটো সার্কেল, যে ডায়ামিটার ইকুয়াল হবে। তো প্রথমেই আমরা করে দেবো দুটো সার্কেলকে শিফট হোল্ড করে ইকুয়াল, অ্যান্ড দেন অরিজিন আর এটার সাথে সবাইগুলোকে আমরা করে দেবো ভার্টিক্যাল, আর এটাকেও করে দেবো আমরা এই সেন্টার পয়েন্টের সাথে ভার্টিক্যাল। আর ডিস্টেন্স দিয়ে দেবো, দেখো দেখতে পাচ্ছ হয়তো 8 আর 16। তো আমরা এখান থেকে এত দূর হচ্ছে 8, এত দূর অব্দি আছে, থ্রু নেই, এত দূর অব্দি কাট হচ্ছে। একটা মডিফিকেশন হবে, ঠিক আছে, থ্রু দিয়ে দিয়েছে বাট স্কেচ চেয়ে আলাদা লেখা আছে, দেখাচ্ছে। এর এই আছে তোমার 16, ডায়ামিটারটা আছে তোমার 6। ওকে করলাম এক্সি স্কেচ, আর সেটা কাট আউট হবে 16। ওকে করছি, বাট এই যে ডায়ামিটারটা ওপর থেকে যেটা থ্রু করেছিলাম, কাট এক্সট্রুড 1টা, কাট এক্সট্রুড 2টা রাইট ক্লিক করে এডিট ফিচার্স করব, যেটা কি কাট আউট কিন্তু থ্রু হবে না, পুরোটা যাবে না, সেটা আপ টু সারফেস হবে। কত দূর? এই ফেস অবধি। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এত দূর অবধি কাট আউটটা হয়েছে, তারপরে কিন্তু কাট আউট হয়নি, সেই জন্য। তো আমরা এখানে ওকে করছি, ঠিক আছে? বোঝা গেছে? কোথাও অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার উপরের ওই হোলটা আরেকবার দেখান না। কোনটা? এটা? এটা প্লেনটা কি করে নিলাম সেটা বুঝতে পেরেছো? স্যার একবার দেখালে ভালো হতো। দাঁড়াও, ধরো নর্মালি প্লেনটা আমরা থাকুক, ধরো আমি আমার এখানে একটা প্লেন বানাচ্ছি। তো প্লেন বানানোর জন্য সার্কুলার ফেসে আমরা কি স্কেচ বানাতে পারি? হ্যাঁ কি না? না স্যার। পারবো না। তো আমার জন্য প্লেন দরকার। রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে প্লেনস নেব, ফার্স্ট রেফারেন্স দেবো আমরা এই সার্কুলার ফেসটা নিলাম, দেখতে পাচ্ছ। আর সেকেন্ড রেফারেন্সটা আমরা দেবো ড্রপ ডাউন করে রাইট প্লেনটাকে, যেটা কি আমাদের পারপেন্ডিকুলার হচ্ছে, দেখতে পাচ্ছ। রাইট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার রাখতে হবে 90 ডিগ্রিতে, তবে কি এটা সোজা সোজা দাঁড়াবে। তারপরে ওকে করে প্লেনটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? হ্যাঁ স্যার। তারপরে আমরা স্কেচটা বানাবো কি করে? তো স্কেচটা আমি কি দেখালাম, লাইন থাকবে। আর এটা 11 কেন দিলাম? ডায়ামিটার 6, ডায়ামিটার 10 তো দেওয়াই আছে, দেখো
6 আর 10 তো দেওয়াই আছে। এটা হচ্ছে 4mm কাট হচ্ছে, 4mm কাট। এটা থ্রু ছিল না, এটা 4mm কাট করলাম ডায়ামিটার 4টাকে। এটাকে 11 দিলাম কারণ এই পয়েন্ট থেকে এত দূরে ডিস্টেন্সটা ছিল 22। সো 22-এর অর্ধেক কত হচ্ছে 11, সেই জন্য মধ্যেখানে বসিয়েছি আমি। আর ডায়ামিটার 6 আর ডায়ামিটার 10 স্কেচ করে নিলাম। করার পর ডায়ামিটার 10-এর যেটা আছে সেটাকে আমরা কাট করলাম 4 অবধি, ঠিক আছে? এই দেখো এত দূর অবধি। এতটুকু কাট করেছি, দেখতে পাচ্ছ ডায়ামিটার 4টা। আর নেক্সট যেটা কাট হচ্ছে সেটাকে আমরা কাট আউট করলাম এই ফেস অবধি। কেন করলাম এত দূর আপ টু সারফেস? কারণ কি স্কেচে দেখতে পাচ্ছি এত দূর অবধি, রাইট ভিউ থেকে দেখতে পাচ্ছি এত দূরই কাট হচ্ছে, সেই জন্য। ঠিক আছে, আর বাকি পরেরটা তো নর্মাল দুটো সার্কেল করে নিয়ে কাট করে দিলাম 16mm। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার এটাকে সেভ করব, নাম দেবো ভাইসজো। চলো, দুটো পার্ট আমাদের তৈরি হয়ে গেছে। তো আগামীকাল বাকি যেগুলো প্লেট আছে, জ আছে, এগুলো সিম্পল পার্টস আছে, ইজিলি করে নিতে পারবে। তো কালকে এই পার্টস গুলো করবো, পারলে তোমরা চেষ্টা করতে পারো, অসুবিধা নেই। সিম্পল সিম্পল পার্টস আছে, তো যাদের যাদের সিস্টেম আছে তারা কি বলে বানাও পার্টস গুলোকে। কালকে আমরা তবে অ্যাসেম্বলিটা করবো এটার। ওকে, তো চলো আজকে আমরা এইটুকুই রাখলাম। আমি রেকর্ডিংটা শেয়ার করে দেবো গ্রুপে। এটা রেকর্ডিং লিঙ্কটা আলাদা হবে, ঠিক আছে? আজকের, কালকের আর পরশুরটা। তো ঠিক আছে, আজকে আমরা এইটুকুই রাখলাম, এন্ড করলাম। থ্যাংক ইউ।